জিসিং। এরপর সুমিং যখন অফিসে চলে আসে ও এসে জানতে পারে জিয়াংকে নাকি এই ডিপার্টমেন্ট থেকে বার করে দেওয়া হয়েছে, কারণ ওই ভিডিওটা যে ভাইরাল হয়েছে সেটা নাকি জিয়াং করেছে। এটা সুমিং শুনতেও পায়, তবে এই বিষয় না ভেবে সুমিং ভাবছে শাওলাং যদি জিসিং হয় তাহলে ওর আসল পরিচয়টা কেন সবার সামনে আনছে না। সুমিং তারপর বাদাম দিয়ে একটা চা বানিয়ে নিয়ে যায়, কারণ জিসিং এর বাদামে অ্যালার্জি ছিল। এটা পরীক্ষা করতেই ও শাওলাং এর জন্য এটা নিয়ে আসে, আর শাওলাং এটা খুব ভালো করে বুঝতে পারে। তখনই শাওলাং এর এক অ্যাসিস্ট্যান্ট ওখানে আসলে শাওলাং ইশারায় তাকে এই কফিটা খেয়ে নিতে বলে। তো সেই অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে কফিটা খেয়ে নেয়। সুমিং যে প্ল্যানটা করেছিল সেটা ভেস্তে গেল, আর শাওলাংও বুদ্ধি করে বেঁচে যায়। সেদিন সন্ধ্যা হয়ে গেলে অফিস থেকে সবাই চলে গেলেও সুমিং কিন্তু যায় না। তখনই শাওলাং ওখানে চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এখন এখানে কি করছো? সুমিং বলে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, আমি কিভাবে এখান থেকে চলে যাই? শাওলাং তখন সুমিংকে বাড়ি চলে যেতে বলে। এরপর শাওলাং চলে আসে সাইডে কিছু কাজকর্ম দেখার জন্য, আর সুমিং ওর সঙ্গে এখানে চলে এসেছে। তখনই সুমিং কোনো একটা জায়গায় লুকিয়ে যায় আর বলে, আমার আজকে প্রমাণ করতেই হবে যে তুমি জিসিং। এদিকে সুমিংকে খুঁজে না পেয়ে শাওলাং তো খুঁজতে শুরু করে ওকে। সুমিং তখন দৌড় থেকে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। এইভাবেই শাওলাং তখন একটা বড় কন্টেনারের ভেতরে ঢুকে আসে সুমিংকে খুঁজতে। তখনই বাইরে থেকে সুমিং সেই কন্টেনারের দরজাটা বন্ধ করে দেয়। ভেতরটা অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে শাওলাং এর খুব শরীর খারাপ হতে শুরু করে, বুকে ব্যথা হয়। তখনই সুমিং চলে আসে আর বলে, তোমার ক্লস্ট্রোফোবিয়া আছে তাই না? শাওলাং তখন সুমিংকে শক্ত করে জড়িয়ে ধরে। সুমিং তখন শাওলাংকে শান্ত করার চেষ্টা করে, ঠিক যেমনটা ছোটবেলায় সুমিং শান্ত করার চেষ্টা করেছিল জিসিংকে। সুমিং বলে, তুমি সত্যি সত্যি জিসিং? শাওলাং বলে, আমার সঙ্গে এরকম মজা তুমি আর কখনো করবে না। সুমিং বলে, এই ডায়েরিটার কথা মনে আছে? এই ডায়েরিতে তুমি আর আমি একসঙ্গে লিখে রাখতাম আমাদের সুন্দর মুহূর্তগুলোর কথা। দেখো, এখানে তোমার আমার দুজনের লেখাই আছে। ঠিক তখনই কেউ একজন কন্টেনারের দরজাটা খুলে দেয়, আর শাওলাং কোনো কথা না বলে ওখান থেকে বেরিয়ে যায়। সুমিং বারবার করে শাওলাংকে বলে, কেন শাওলাং নিজের পরিচয় লুকিয়ে রাখছে। শাওলাং তখন সুমিংকে রাগ দেখাতে থাকলে সুমিং ওই ডায়েরির লেখাগুলো পড়তে শুরু করে। শাওলাং বলে, চুপ করো, অনেক গল্প বানিয়েছো, এইবার তুমি তোমার গল্প বানানোটা বন্ধ করো বলে ওই ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে সুমিং এর খুব কষ্ট হয়। ডায়েরিটা এভাবে ফেলে শাওলাং এর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওকে যে প্রমাণ করতে হবে ও জিসিং নয়। আর তারপরেই শাওলাং ওখান থেকে চলে যায়। সুমিং তখন খুব কান্না করতে থাকে। সুমিং বলে, আমি ভুল, তুমি জিসিং হতে পারো না, আমার জিসিং এমন নয়। পরের দিন সুমিং জিয়াংকে ফোন করে আর কিছু একটা বলে, মানে প্ল্যান করে, আর ফোনটা রেখে বলে, এটাই শেষ চেষ্টা, আমি বুঝতে পারবো শাওলাং আসলেই জিসিং কিনা। এরপর জিয়াং চলে আসে শাওলাং এর সঙ্গে দেখা করতে আর ওর সঙ্গে চেস খেলতে চায়। জিয়াং তখন বানিয়ে বানিয়ে গল্প বলে যে ও আর সুমিং আসলে অনেকটাই ক্লোজ, আর এই কথাগুলো শুনে শাওলাং খুব রেগে যাচ্ছিল মনে মনে। অন্যদিকে সুমিং শাওলাং এর ঘরে এসে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতে থাকে, এটা খুঁজতে যে শাওলাং আসলে জিসিং কিনা, কিন্তু ঘর থেকে সেরকম কিছুই সুমিং খুঁজে পায় না। তখনই আরেকটা ঘরেও ঢুকতেই যাবে, তবে শাওলাং এসে ওখান থেকে ওকে নিয়ে চলে আসে। শাওলাং বলে, এই বাড়ির প্রত্যেকটা ঘরে তুমি ঢুকতে পারবে না, তোমার সেই অধিকারটা নেই। সুমিং বলে, কেন ঢুকতে পারবো না আমি তো এখানেই থাকতাম। শাওলাং বলে, এখন এটা আমার বাড়ি, তাই আমার কথা মতোই চলতে হবে। সুমিং বলে, 18 বছর ধরে আমি এই বাড়িটাতে শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষা করে গেছি, আর অবশেষে তুমি ফিরে এলে, কিন্তু কেন তুমি স্বীকার করছো না তোমার আসল পরিচয়? তুমি আমাদের ওপরে রিভেঞ্জ নিতে এসেছো তাই না? তুমি যখন ছোট ছিলে তখন জিয়াং আর আন্টি তোমাকে বুলি করতো, কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে যে তুমি আমাদের সঙ্গে এরকমটা করছো? শাওলাং বলে, তুমি আসলে খুব ভালো গল্প বানাতে পারো, কিন্তু তোমার এসব গল্প কোনোভাবেই আমাকে এফেক্ট করবে না।